সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি তার কুর্সি থেকে নামতে চলেছেন? এই প্রশ্ন উত্থাপনের পিছনে বড় কারণ হচ্ছে 23 থেকে 29 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে তার উপস্থিত থাকার কথা। বিশ্বের সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির থাকছেন, তিনি হাজির থাকবেন না। পাথফাইন্ডার চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সম্মানিত বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশীয় রাজনীতিতে ভোট চোর, মোদি গদিছোড় এই আওয়াজ যখন চারদিকে গুঞ্জরিত হচ্ছিল, ঠিক সেই সময় ভারতীয় রাজনীতিতে আরেকটি ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করতে যাচ্ছে। কি ঘটনা? ঘটনাটা হচ্ছে এরকম, আমাদের প্রধানমন্ত্রী আগামী 23 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধিবেশন। আর এই অধিবেশনে সারা বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান তারা সবাই হাজির থাকছেন, তারা সেখানে বক্তব্য রাখবেন। আর সেখানে শোনা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গড় হাজির থাকবেন। অত্যন্ত বিস্ময়কর হয়ে দাঁড়িয়েছে। কেন, কি হলো? মোদীজির বক্তব্য রাখার কথা ছিল, তার জায়গায় বক্তব্য রাখতে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দেশ তো বটেই, সারা বিশ্ব জুড়ে এটা একটা বড় খবর হয়ে দাঁড়িয়েছে। কেন মোদীজি আসবেন না কেন? অথচ আমরা জানি এই মোদীজি তার 2014 থেকে এই 25 পর্যন্ত তিনি 78টি দেশে 92 বার সফর করেছেন। এতে খরচা হয়েছে, ইকোনমিক টাইমস একটা পরিসংখ্যান দিয়েছে, তাতে তারা বলছে 2021 থেকে 24 এই কটা বছরে 295 কোটি টাকা খরচা হয়েছে। যেটা বলতে চাইছিলাম যে এইরকম একটা প্রধানমন্ত্রী যিনি বিদেশ সফর করতে অত্যন্ত উৎসুক, আগ্রহী, তিনি সারা বিশ্বের তাবড় নেতারা যেখানে হাজির হচ্ছেন, একটা সম্মানিত একটা অধিবেশন যেখানে হবে, সেখানে তিনি ভারতের মুখ হিসাবে সেখানে তিনি হাজির থাকবেন, ভারতের কথা তিনি সেখানে তুলে ধরবেন, তার জায়গায় তিনি গড় হাজির থাকবেন। এই পিছনে রহস্য কি? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হচ্ছে যে ওখানে ট্রাম্প আসবেন, ট্রাম্পকে তার সাথে ট্রাম্পের যে সাম্প্রতিক যে টানাপোড়েন চলছে সম্পর্কের, একদা বন্ধু ট্রাম্প, হাউডি মোদি নামে খ্যাত অমর প্রেম, অমর বন্ধুত্ব, সেটা আজ ভেঙে গেছে। এই অভিমানে তিনি যাবেন না। কেউ বলছেন এর সাথে দেশীয় বন্ধু আদানি নামে ওয়ারেন্ট বার করেছে আমেরিকা, এতেও নাকি তিনি ক্ষুব্ধ। সম্মানিত বন্ধু, এটাই কিন্তু প্রকৃত সত্য কি? খবর অন্য অনেক কিছু ছড়াচ্ছে, হতে পারে গুজব, আমরাও জানি না। যেটা এখন শোনা যাচ্ছে যে 27 সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 75 বছর পূর্ণ হচ্ছে। আর বিজেপি সংগঠনের যে সংবিধান তৈরি করেছে তাতে ওরা বলেছে 75 বছর যার পূর্ণ হয়ে যাবে তারপর তাকে কোনো দায়িত্বে রাখা যাবে না। এই দৃষ্টান্ত আমরা দেখেছি। মোদীজির যে গুরু লালকৃষ্ণ আদবানিজির যখন 75 বছর পূর্ণ হয়ে গেল, তখন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু পার্টি সে কথা শুনেনি। পার্টি তার সংবিধান অনুযায়ী চলেছে এবং ওনাকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই অবস্থা আমরা দেখেছি মুরলী মনোহর যোশী, ইয়াদুরাপ্পা, বলরাজ মিশ্র, সবার কিছু দেখেছি 75 বছর পূর্ণ হওয়ার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে কি 27 সেপ্টেম্বর মোদীজির 75 বছর পূর্ণ যখন হতে যাচ্ছে, ওই জন্যই কি তাকে কুর্সি থেকে নামিয়ে দেওয়া হবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কি হতে যাচ্ছে 27 সেপ্টেম্বর? আরেকটা বিষয়, যে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এটার আরেকটা কারণ বোঝা যাচ্ছে। মোদীজি এতদিন, বিরোধীরা এত বছর ধরে বলেছিল যে জিএসটি শুল্ক তিনি চাপিয়েছেন, এটাকে কমাতে হবে বা এটাকে বাতিল করতে হবে। বিরোধীদের যে এতদিনের দাবি তিনি গ্রাহ্যই করেননি। এখন মোদীজি ঘোষণা করে দিয়েছেন যে জিএসটি ব্যাপক ছাড়ের কথা। আপনারা জানেন মণিপুরে জাতিগত দাঙ্গায় গোটা এই পার্বত্য এলাকা রক্তাক্ত হয়েছে, হিংসা মাসের পর মাস ছড়িয়েছে, থামেনি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে মোদীজির ওখানে যাওয়ার কথা, কিন্তু তিনি আজ পর্যন্ত সফর সেখানে করেননি। আর এখন মোদীজি বলছেন তিনি মণিপুর যাবেন। তাহলে কি তিনি প্রায়শ্চিত্ত করতে যাবেন? তার প্রধানমন্ত্রী হিসেবে তার আয়ু শেষ হয়ে এলো, আর প্রায়শ্চিত্ত করার জন্য তিনি
শেষ দেখা মণিপুরে করতে যাচ্ছেন? এটাও একটা প্রশ্ন দেখা দিয়েছে। সত্য এবং মিথ্যা কি হয় আগামী দিন জানতে পারবো। আপনারা অপেক্ষা করুন সেই দিনের জন্য। আজকে এই ভিডিও এই পর্যন্ত। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোথা থেকে কমেন্ট করছেন তাও জানাবেন। আপনারা আমার এই ভিডিওকে শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।